যেই নারী নামাজের মধ্যে এই তিনটি ভুল করবে ওই নারীর নামাজ জীবনে কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। সাবধান মহিলা মা ও বোনেরা, আপনারা অনেকে আছেন নামাজ পড়েন 5 ওয়াক্ত তাহাজ্জুদের নামাজ সহকারে, কিন্তু আপনাদের নামাজের মধ্যে তিনটি ভুল করে থাকেন মনের অজান্তে, আপনারা সেগুলো জানেন না। তার কারণে আপনি কষ্ট করে নামাজ পড়ছেন কিন্তু আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। এই জন্যে আপনাদেরকে জানতে হবে কোন তিনটি ভুল করলে নামাজের মধ্যে মহিলাদের নামাজ বাতিল হয়ে যায়। মহিলারা যতই নামাজ পড়ুক কোনো সওয়াব পাবে না, আল্লাহর দরবারে এই নামাজের কোনো মূল্য থাকে না। নবীজি বলেছেন এই ভুলগুলো করলে নামাজ পড়লেও নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না। তাই আপনাদেরকে মহিলা মা ও বোনদেরকে জানতে হবে কোন তিনটি ভুল করলে মহিলাদের নামাজ কবুল হয় না, নামাজ ভুল হয়। তাহলে আপনারা জেনে শুনে আমল করবেন। মনে রাখবেন নবীজি বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। ঈমান এবং আমলকে আপনাদের খাঁটি করতে হবে। আপনি যদি অল্প আমলও করেন আপনি নাজাতের ব্যবস্থা আল্লাহ করে দিবে। আর আপনি জানলেন না কিভাবে নামাজ পড়তে হয়, নামাজের মাসআলাগুলো জানলেন না, যতটুকু জ্ঞান অর্জন করা দরকার নামাজ পড়তে হলে জানলেন না, আমল করলেন অনেক বেশি, তাহলে আপনি নাজাত পাবেন না। না জেনে শুনে ভুল করে আমল করলে কোনো লাভ হবে না। এই জন্যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যতটুকু জ্ঞান অর্জন করলে নামাজ পড়তে পারবেন, ভুল হবে না, ততটুকু জ্ঞান অর্জন করতে হবে। কিন্তু এই তিনটি ভুল মহিলা মা ও বোনেরা নামাজের মধ্যে সাধারণ বিষয় মনে করে থাকে। এই ভুলগুলো কমন ভুলগুলো করে থাকে, গুরুত্ব দেয় না, যার কারণে নবীজি বলেছেন নামাজ কবুল হবে না আল্লাহর দরবারে। তাই আমার প্রত্যেকটা মহিলা মা ও বোনদেরকে বলবো আজকের এই আলোচনাটা মনোযোগ সহকারে শুনবেন এবং এই তিনটি ভুল আপনারা নামাজের মধ্যে করেন কিনা অবশ্যই দেখবেন ইনশাআল্লাহ, এবং করলে আর ভুলগুলো কখনো করবেন না। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আপনারা পুরুষদের থেকেও বেশি ইবাদত করেন, নামাজ পড়েন বেশি মহিলা মা ও বোনেরা, এবং নফল রোজাও কিন্তু আপনারা রাখেন বেশি, জিকির আজকারও বেশি করেন, অনেক ভালো। নবীজি বলেছেন আপনাদের দাম আল্লাহর কাছে অনেক অনেক বেশি। আল্লাহর নবীজি বলেছেন আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতাঈদ দুনিয়া ইমরাআতু সালিহা, দুনিয়ার মধ্যে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন প্রত্যেকটা হচ্ছে আল্লাহর নেয়ামত। আর সারা পৃথিবীর মধ্যে যত নেয়ামত আছে সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত, দামি নেয়ামত হচ্ছে একজন নেককার স্ত্রী, নেককার আল্লাহর বান্দি। আল্লাহু আকবার। নেককার একজন মহিলার দাম আল্লাহর কাছে অনেক 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 বেশি। নেককার একজন আল্লাহর বান্দি, নামাজওয়ালা, কোরআন শরীফ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে, ভালো কাজ করে, পর্দায় থাকে, ওই মহিলা মা ও বোনদের দাম আল্লাহর কাছে পৃথিবীর সব নিয়ামত থেকে শ্রেষ্ঠ, দামি একজন হয়ে যায় আল্লাহর কাছে। আল্লাহু আকবার। এই জন্যে মহিলা মা ও বোনেরা নামাজ পড়বেন, নামাজ পড়েন অবশ্যই ভালো কাজ, নামাজ পড়বেন, কখনো নামাজের মধ্যে অবহেলা করবেন না। কারণ নবীজি বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কাল কিয়ামতের ময়দানে যত হিসাব আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দি থেকে নেবে, সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। নামাজ বান্দি আমার কতটুকু পড়েছ, নামাজের হিসাবটা আমার কাছে দাও। সর্বপ্রথম আপনার হিসাব আমার হিসাব নিবে নামাজের।
এই জন্যে নামাজ অবশ্যই পড়তে হবে সঠিকভাবে। এবং নবীজি বলেছেন মিফতাহুল জান্নাতিস সালাহ, এবং বেহেশতের চাবি হচ্ছে নামাজ। যদি আপনি নামাজ না পড়েন বেহেশতের চাবিও পাবেন না, বেহেশতের গেটের তালাও খুলতে পারবেন না। নামাজ ছাড়া আল্লাহকে আপনি খুশি করতে পারবেন না। তাহলে নামাজ বড় একটি ইবাদত। আমার অনেক মহিলা মা ও বোনেরা নামাজের মধ্যে এই তিনটি ভুল করে থাকেন। আমি ভুলগুলোর কথা বলে দিচ্ছি, মনোযোগ সহকারে শুনবেন। এক নাম্বার যেই ভুলটা আমার মহিলা মা ও বোনরা অনেকেই করে থাকে, জানি না আপনি করে থাকেন কিনা। যদি করেন আজ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাপ চাইবেন যে আল্লাহ আমি আর এই ভুলটা করব না। এই ভুলটা করলে আপনার নামাজ জীবনেও আল্লাহর দরবারে কবুল হবে না। আর সে এক নাম্বার যেই ভুলটা, আর সেই ভুলটা হলো অনেক মহিলা মা ও বোনেরা নামাজ পড়ে ওড়নার ভিতর দিয়ে এভাবে চুল বের হয়ে থাকে। আপনি হিজাব পরেছেন, ওড়না পরেছেন, আপনার চুলগুলো যাতে একটাও বের না হয়। যদি আপনি ওড়না হিজাব পরার পরেও আপনার চুল এভাবে বের হয়ে থাকে, তাহলে আপনার নামাজ হবে না। চুলগুলোকে আপনাকে সুন্দর করে এমন হিজাব পরতে হবে যাতে করে আপনার চুলগুলো ভিতরে সুন্দরভাবে আপনি গুছিয়ে রাখবেন, যাতে একটা চুলও আপনার ওড়নার বাহির দিয়ে এভাবে বের হয়ে না থাকে। তাহলে আপনি ভালোভাবে ওযু করার পর হিজাবটা যখন পরবেন, নামাজ পড়ার জন্য ভালো ভালো হিজাব পাওয়া যায়। এখন অল্প টাকায় সুন্দর সুন্দর হিজাব পাওয়া যায়, বাজারের মধ্যে অনলাইনের মধ্যেও হিজাব পাওয়া যায়। আপনি বড়সড় একটা হিজাব কিনবেন এবং নামাজের সময় আপনি হিজাবটা যখন পরিধান করবেন, হিজাবটা পরিধান করে আয়নার দিকে তাকাবেন আপনার চুলগুলো দেখা যায় কিনা। আপনার চুলগুলো যাতে না দেখা যায়, সব চুল আপনার মাথার ওড়নার ভিতরে, হিজাবের ভিতরে আপনি রেখে দিবেন। কপালের দিক দিয়ে অথবা এদিক দিয়ে একটা চুলও যাতে বের না হয়, আপনার একটা চুল যাতে বের না হয়। আশা করি এক নাম্বার ভুলটা বুঝতে পেরেছেন। অনেক মহিলা মা ও বোনেরা সাধারণ বিষয় মনে করে এভাবে ছেড়ে দেয় বিষয়টাকে, চুল বের হয়ে থাকে, কোনো কিছুই মনে করে না, জানে না চুল যদি বের হয়ে থাকে নামাজ পড়লে নামাজ কবুল হয় না। দুই নাম্বার যেই ভুলটা অনেক মহিলা মা ও বোনেরা করে থাকে, আর সেই ভুলটা হলো অনেক মহিলারা শাড়ি কাপড় পরিধান করে নামাজ পড়ে। শাড়ি কাপড় পরিধান করে যদি আপনারা মহিলা মা ও বোনেরা নামাজ পড়েন, তাহলে আপনার পর্দা ঠিক মতো হয় না। শাড়ি কাপড় পরলে কিন্তু আপনার পেট এবং পিঠ দেখা যাবে। শাড়ি কাপড় পরলে আপনার সতর কিন্তু সুন্দর করে ঢেকে নামাজ পড়া যায় না। মনে রাখবেন, নামাজের মধ্যে সতর ঢাকা হচ্ছে ফরজ। এই দুই হাতের কবজি আর আপনার কপাল মানে মুখ এভাবে, আর পায়ের পাতা খোলা থাকবে। আপনার মুখ আর হাতের কবজি, দুই হাতের কবজি আর পায়ের পাতা খোলা থাকবে। এছাড়া আপনার সব আপনি ঢেকে রাখতে হবে। যদি আপনি শাড়ি কাপড় পরিধান করে নামাজ পড়েন, আমার অনেক মা চাচিরা দেখা যায় আগের, তারা শাড়ি কাপড় পরিধান করে, সব সময় কাপড় পরিধান করে, তো অভ্যাস কাপড় পরিধান করেই নামাজ পড়ে। কিন্তু কাপড় পরিধান করে নামাজ পড়লে আপনার হাতের এদিক দিয়ে সেজদায় গেলে এদিক দিয়ে দেখা যাবে, তারপর এদিক দিয়ে পেট এবং পিঠ বের হয়ে থাকে। এগুলো দেখা যায়, শরীরের গুরুত্বপূর্ণ অংশগুলো ঢেকে নামাজ পড়া জরুরি, এগুলো বের হয়ে থাকে। আপনার নামাজ তো কবুল হবে না। এই জন্যে আমার মহিলা মা ও বোন আপনাদেরকে বলবো, শাড়ি কাপড় পরে আপনার অভ্যাস পড়তে পারেন,
কিন্তু শাড়ি কাপড় পরেও নামাজ পড়া যায়, তবে একটা হিজাব আপনি পরিধান করবেন নামাজ পড়ার শুরুতে। নামাজ যখন পড়বেন এর আগে ওযু করে আপনি হিজাবটা পরবেন। হিজাবটা লম্বা, যাতে করে আপনার শরীরটা একেবারে ঢেকে থাকে, যাতে শরীরের কোনো অংশ বের না হয়ে থাকে, না দেখা যায়। এই জন্যে শাড়ি কাপড় পরে নামাজ পড়লে শুধু হবে না, তবে হিজাব যদি হয়, শাড়ি কাপড়ের উপরে হিজাবটা লম্বা, হিজাব সুন্দর করে পরে আবৃত করে তারপরে আপনি নামাজ পড়বেন। ইনশাআল্লাহ আপনার নামাজ হবে, আল্লাহ কবুল করবে। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বরে, আপনাদের শাড়ি কাপড় পরিধান করে শুধু নামাজ পড়লে হবে না, শাড়ি কাপড়ের উপরে আপনি অবশ্যই লম্বা হিজাব পরিধান করতে হবে, যাতে করে আপনার শরীরটা সুন্দর করে হিজাবের ভিতরে ঢেকে থাকে, দেখা না যায়। 3 নম্বরে যেই ভুলটা অনেক মহিলা মা ও বোনেরা করে থাকেন, আপনার স্বামীর সঙ্গে ঝগড়া ফাসাদ লেগে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না। মনে করেন স্বামী স্ত্রী ঝগড়া লাগতেই পারেন, আপনারা মানে একটু বাঁচতেই পারে, যে কোনো কারণে বাঁচতেই পারে, কিন্তু এটা যদি আপনার কারণে হয়, দেখা যায় যে আপনার স্বামীর বেচারার কোনো দোষ নাই, আপনি শুধু শুধু তাকে কষ্ট দিচ্ছেন, আপনি তাকে বকাঝকা করছেন, কষ্ট দিচ্ছেন, জ্বালাচ্ছেন। আপনার দ্বারাতে যদি সে কষ্ট পায়, আপনি যদি ওর কাছে ক্ষমা না চান আর এভাবে আপনি নামাজ পড়েন, তাহলে আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, এবং স্বামীর মনের মধ্যে আঘাত দিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনি জান্নাতে যেতে পারবেন না এই নামাজ পড়ে। এখন বলতে পারেন, হুজুর স্বামীও তো খারাপ স্বামী, মানে বকাঝকা করে, খারাপ ব্যবহার করে, তাহলে কি তাকে কিছু বলা যাবে না? অবশ্যই। আপনার স্বামী যদি আপনাকে বকাঝকা করে, আপনি বলতে পারেন, বকাঝকা কেন করো তুমি, করতে পারবে না বকাঝকা। অবশ্যই আপনি বলতে পারেন, ভালো কথা বলবেন। কিন্তু যদি আপনার স্বামী খারাপ ব্যবহারই করে, অনেকের স্বামী দেখা যায় খারাপ ব্যবহার করে, আপনি বলতে পারেন। তখন যদি আপনার স্বামী কষ্ট পায়, কিছু করার নাই, কারণ আপনি কষ্ট দিতে চাচ্ছেন না, উচিত কথা বলছেন, ভালো কথা। কিন্তু আপনার স্বামী যদি ভালো হয়, অনেক মহিলা মা ও বোনদের স্বামী অনেক ভালো, তারপরেও মহিলারা কষ্ট দেয় শুধু শুধু স্বামীকে, কথার দ্বারায়, কাজের দ্বারায় অনেক বেশি কষ্ট দেয়, স্বামীর সঙ্গে কথা বলে না। যদি আপনার স্বামীর সঙ্গে আপনি কথা না বলেন, ইচ্ছাকৃতভাবে আপনি ঝগড়া লেগেছেন, আপনি কথা বলছেন না, আপনার স্বামীর কোনো দোষ নাই, আপনি কোনো কথা বলছেন না, সম্পর্ক বিচ্ছিন্নের মতো করে দিয়েছেন, 2 বিছানায় 2 জনে ঘুমাচ্ছেন, আর আপনি ওই রকম ভাবে ওই সময় নামাজ আদায় করছেন, আপনার নামাজ হবে না। স্বামীর মনে কষ্ট দিলে নামাজ তো দূরের কথা, আল্লাহর জান্নাতের মধ্যেও যেতে পারবেন না। তবে খবরদার, স্বামী কিন্তু স্বামীর মতো হতে হবে। অনেক স্বামী আছে নেশাখোর, অনেক স্বামী আছে লম্পট বাজে অভ্যাস, ওই স্বামীকে উচিত কথা বলতে হবে, এবং ওই স্বামীর ব্যাপারে স্ত্রী তো শাসন করবেই, অবশ্যই করতে হবে। সব স্বামী তো আর একরকম হয় না, শুধুমাত্র স্বামীদেরই পাওয়ার, স্বামীদেরই সম্মান করতে হবে, স্ত্রীকেও স্বামী সম্মান করতে হবে। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর নবীজি যখন অসুস্থ হয়ে যেতেন, আমি তিনার পা মোবারকগুলো টিপে দিতাম, মেসেজ করে দিতাম। আবার আমি আয়েশা যখন অসুস্থ হয়ে যেতাম, বিশ্ব নবীজির হাত দিয়ে আমার আয়েশার পাগুলোকেও নবীজি টিপে দিতেন, মেসেজ করে দিতেন। স্বামী স্ত্রী একে অপরের বন্ধু বান্ধবের মতো, মানে বন্ধুর মতো থাকবে, বান্ধবী বন্ধুর মতো, একে অপরের সমান সমানই। মনে করেন আমার স্ত্রী এবং আমি, 2 জনের মর্যাদা তো আল্লাহর কাছে সমান, তাই না? আমি যদি বলি আমি স্বামী, আমার দাম অনেক, না, আমার স্ত্রীর দামও আল্লাহর কাছে যেমন, আমার দামও আল্লাহর কাছে তেমন। আমি জুলুম করতে পারবো না আমার স্ত্রীর প্রতি, আমি আমাকে বড় মনেও করতে পারবো না। আমি যেমন বড়, আমার স্ত্রীও তেমন বড়।
তাই স্ত্রীকে ছোট খাটো করা যাবে না, স্ত্রীকেও কষ্ট দেওয়া যাবে না। আর যদি কোনো মহিলা মা ও বোনের স্বামী খুব ভালো হয়, আপনি কষ্ট দিচ্ছেন, আপনি সম্পর্ক বিচ্ছিন্ন করছেন, অন্য বিছানায় গোমান তাকে কষ্ট দিয়ে, আর তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, কাজ হবে না। আপনি আগে স্বামীর সঙ্গে কথা বলেন, স্বামীর সঙ্গে সম্পর্ক ভালো করেন, তাহলে আপনি নামাজ পড়লে নামাজ কবুল হবে, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, আশা করি একদম সহজে আপনারা বুঝতে পেরেছেন 3টি ভুল যদি কোনো নারী, কোনো মহিলা মা ও বোনেরা নামাজের মধ্যে করে থাকে, তাদের নামাজ কখনোই কবুল হবে না। 1 নাম্বার যে ভুলটা বলেছি, সেই ভুলটা হচ্ছে অনেকের কপালের দিক দিয়ে চুল বের হয়ে থাকে, এদিক দিয়ে ওড়নার বাহির দিয়ে চুল বের হয়ে থাকে, আর এগুলো এভাবেই সে নামাজ পড়ে ফেলে, নামাজ হবে না। 2 নাম্বারে শুধুমাত্র শাড়ি কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে না, পেট পিঠ এগুলো দেখা যায়, সেজদার মধ্যে গেলে পর্দা পরিপূর্ণ হয় না। তবে শাড়ি কাপড়ের উপরে যদি আপনার একটি হিজাব পরে তারপরে নামাজ পড়েন, আপনার নামাজ হবে, যাতে করে শরীরটা ঢেকে থাকে। 3 নাম্বারে স্বামীর মনে অযথা, স্বামীর মনে কষ্ট দিয়ে বিছানাকে বিচ্ছিন্ন করে আপনি যদি ইবাদত করেন, আপনার ইবাদত কবুল হবে না। আপনি যদি ওই অবস্থায় মারা যান, আপনি জাহান্নামে চলে যাবেন, কারণ আপনার স্বামীর কোনো দোষ নাই, আপনি বিচ্ছিন্ন করেছেন সম্পর্কটা, আপনি অন্য বিছানায় শয়ন করেছেন, ফেরেশতারা পর্যন্ত বদদোয়া করবে এবং আপনার নামাজ কবুল হবে না। তাই অবশ্যই এই 3টা ভুল জীবনে কখনো করবেন না। যারা যারা এই 3টা ভুলের একটি ভুলও কখনো করেছেন, ও আল্লাহ ওই মহিলা মা ও বোনদেরকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, তারা আর এই ভুলগুলো করবে না। আপনারা সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। মৃত্যুর আগ পর্যন্ত মহিলা মা ও বোনদেরকে সুস্থভাবে যাতে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে তোমাকে খুশি রেখে যাতে আল্লাহ যেতে পারে, সেই তৌফিক দান করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।